চোখের জল প্রতিটি ক্ষণে তবুও ব্যথার আগুন চলে মনে। একটু ভালো হ না। তা আমি না 5 লাখ টাকা চুরি করেছি, আমি খারাপ? তুই 4টে মার্ডার করিস, তুই খুব ভালো না? ছি 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 ছি, জেলে বসে থাকতে তোর লজ্জা করে না? তা আমি না জেলে বসে আছি, আর তুই কোথায় আছিস? কেন, আমি আনন্দ আশ্রমে বসে আছি। এটা আনন্দ আসছো? হ্যাঁ। সারা ঘুমো ঘুমো। নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না। এটা গান হচ্ছে না। কেন? একটা গানে কোনো দরদ নি, প্রেম নি, কোনো প্যাথস নি। তুই কর। ধরবো? ধর। কাঁদবি না তো? কেন কাঁদবো কেন? জেলখানা সব ডাল্লা খেয়ে মাঝ মাংস আমার ভাগে জঠিনে। জেলের ভেতর মাছ মাংস খেতে হয়? দাদা আমি হাঁসের মাংস খাবো। কেন, তোর কি ফাঁসির অর্ডার? তোর ইচ্ছা পূরণ করবে? শুধু তাই, প্রত্যেকদিন 5-6টা ফল লাগে। 2000 টাকার নোটগুলো সব তো আটকে দিলি। হ্যাঁ দিচ্ছি, কি হয়েছে? বাচ্চা বাচ্চা ছেলেদের জীবনগুলো নষ্ট করলি। হ্যাঁ কি হয়েছে? তোরা এইভাবে মানুষকে শেষ করছিস, দেশের ভবিষ্যৎ নষ্ট করছিস। হ্যাঁ কি হয়েছে? ঘুমো। হ্যাঁ ঘুমো। নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না। তুই চোখের জল প্রতিটি ক্ষণে তবুও ব্যথার আগুন জলে মনে। নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না, নেভে না আগুন, নেভে না মনেরই আগুন, নেভে না। রাম ও রাম, রাম ও রাম। মাসি, মাসি রে তুই আমার বাচ্চা। কেন, তোকে খুব মারছে? হ্যাঁ আমাকে মারছে। তা মারবে না তো কি, তুলে রাখবি? কি করেছিস তুই? একসঙ্গে 4-4টে মার্ডার করেছিস। কি করো মাসি, নেতারা বলে এই তুই মার্ডার কর, তোর পিছনে আমরা আছি। যে মার্ডার করলাম, কেউ করতে নেই, সব ফাঁকা। দেখ রাম, তুই তো জানিস তোর মাসি কোর্টের জজ, যদি বিচারে যাই তোর যাবজ্জীবন অনিবার্য। মাসি তুই আমার বাঁচা রে বাঁচা। শোন, আমি রাতের অন্ধকারে জেল সুপারের সঙ্গে কথা বলে চাবি নিয়ে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। এ মাসি আস্তে আস্তে করে তালাটা খুলবি রে। কেন, কি হয়েছে? যে আসামি শুয়ে আছে না, হ্যাঁ 3বার জেল ভেঙে পালাচ্ছিল। কেন, কি করেছে ও? ও 5 লাখ টাকা চুরি করেছে। 5 লাখ টাকা? হ্যাঁ রে মাসি। ঠিক আছে শোন, আমি আস্তে আস্তে চাবিটা খুলছি, তুই আস্তে আস্তে বেরিয়ে আয়। রাম, 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 আরে রাম। মাসি আমি আগে যাবো, পরে ও যাবে। বিশ্বাস করো মাসি, তুই লোকে কলকাতা কাজের থেকে কোন ছালা টাকা চুরি করেছে, আমার নামে দোষ করেছে। ও মাসি চলে যাচ্ছি। এই তুই কে? আমি অমর, 13 বার হয়ে মরে গেছি, 14 বারের মাথা অমরত্ব লাভ করেছি। বিশ্বাস করো মাঝে আমার পর আমি খুব ভালোবাসি, মাই চলে যাচ্ছি। এই আমি ওকে ছাড়াবো, তোকে ছাড়াবো কেন? ও যদি 4টে মার্ডার করে ছাড়া পেতে পারে, তাহলে আমি 5 লাখ টাকা চুরি করেছি, আমি কেন ছাড়া পাবো না? দেখ আমি কোর্টের জজ, ওকে ছাড়াবো কারণ আমি ওর মাসি। তুমি ওর মাসি বল ছাড়ি নিয়ে যাবে? হ্যাঁ। ও মাসি, হ্যাঁ মা বড় না মাসি বড়? কেন, মা বড়। তাহলে আসতে তুমি আমার মা। ছেলে আগে যাবে, পরেও যাবে। সারা জেলে অনেক কষ্ট দিছি রে, আজকে তো ছাড়নি। আমার মাসি তোর মা হবে কেন? তুই যদি 4টে মার্ডার করে ছাড়া পেতে পারিস, তাহলে তোর মাসি আমার মা হবে না কেন? ঠিক আছে শোন, তুই ওখানে দাঁড়া, আগে ওকে বের করি, তারপরে দেখছি। ওর আগে ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। ও আগে যাবে, পরে আমি যাবো? হ্যাঁ হ্যাঁ, বের কর ওকে, বের কর। ও বাবা রে, কি অন্ধের মধ্যে ছিলাম রে বাবা রে বাবা। একদম ফাটিয়ে দেবো। মাসি তুই আমার ছেড়ে দে। কি হচ্ছে কি সব? এ মাসি ও ছাড়বি না। কেন? ও জেলে যা খায় আমার দেয় না। আমি কি খাইছি, কি দিইনি? তুই বিড়ি খেলে আমার দিয়ে দিলি।
ও বাবা, একটা উকিল বিড়ির পিছন ফেলে গেছে, ভালো করে একটানো হয়নি, শালা ধোঁয়া ভাগ করে খাবি। একদম ফাটিয়ে দেবো। এই চুরি করে জেল খাচ্ছে। আমি যখন চুরি করতাম বাবার পকেট টাকা, লোকে কলা কচু, মাছ, আর একটা জিনিস চুরি করতাম বলবো না। কি রে? ওই হেলিকপ্টার তেল। কি হাম বড় দেখো, হেলিকপ্টার তেল চুরি করতে একদম ঢুকিয়ে দেবো, জেলে ঢুকিয়ে দেবো। কি মনে করি? শালা লক করে দে, চাবি পুকুরে ফেলে চলে যাবো জানি। তুই কাটকালি কেন? দেখো ছেলে তো ছাগল বসে আছে, বাইরে বেরোলেও বাঘ হয়ে যায়। আরে বাবা, আমি তো তোকে বললাম যাকে ও যাবে তারপর তুই যাবি। তোর উপর থেকে কেন? পুরো ছাগল একদম পশু করে। তোর মাসি বলে ছেড়ে দিচ্ছি রে। দেখো তো মাসি, এর আগে আমি 3 বার জেল মেয়ে পালাচ্ছিলাম, পাঁচিলের মাথায় উঠে গেছি, ও শালা পিছন থেকে পা ধরে ঝুলছে। আমি বলি ছেড়ে দে, বলে তুই চলে গেলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, বলে আর পুলিশ ডেকে দে। ঠিক আছে, ওসব কথা থাক, তাহলে আমার ওই কথাই রইলো। কোন কথা? এখান থেকে বেরোনোর পর হ্যাঁ। তুই কিন্তু আমার নাম কাউকে বলবি না। ও মাসি, আর সত্যি ছাড়া পাচ্ছি আমি? ও বাবা, ও মাসি, এই যে তুমি আমার উপকার করলে, এই উপকারের কথা লোকের কাছে বলা তো দূরে থাক, এরপর যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে তোমাকে আমি চিনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, আমাকে নাচেনাটাই মঙ্গল। এখানে তো আর ভালো মানুষেরা আসে না, এখানে যত চোর ডাকাত গুন্ডা বদমাশরাই হাজার করে। তাই এখান থেকে বেরোনোর পর আমাকে নাচেনাটাই মঙ্গল। বলে ফেলো, ওই অন্ধ বুড়োটা তুমি হাতের মধ্যে আনতে পারছো না? আর ওই বুড়োটা ও ছেলে না এলে কারোর নামের সম্পত্তি লিখবে না। ও মনীষা, তুমি আমার নিয়ে চলো, কেন গো? ওই অন্ধ বুড়ো কাছে ও আমার সেজে সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো। আমায় নিয়ে চলো। তুমি কি আমার এতই বোকা ভেবেছো নাকি? তোমার আগে আরো 10 জনকে নিয়ে গিয়েছিলাম, শালা বুড়ো এতই চালাক, ঠিক গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝে নিয়েছে ওটা ওর ছেলেই না। ওকে শেষ করে ফেলে দাও। হাট, শেষ করে ফেল দেখি সম্পত্তিগুলো আমরা পাবো। এই দেখো, ওইসব টাকা পয়সা সম্পত্তি আমার উপর ছেড়ে দাও। এখন চলো, অমরের মতো কাউকে খুঁজে সম্পত্তিগুলো লিখিয়ে নি। চলো। কাছে আছো তবু জানি না আছো পরীক্ষায়, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মনে, বুঝি না তবু তার মানে, চলে দেব। কে তুমি কাছে আছো তবু জানি না আছো পরীক্ষায়। আয়, কে তুই? উরি বাবা, আমার বউ আমার চিনতে পারছে না। ছেলে খেয়ে কত মোটা হয়েছি গো। আরে আমি তো অমিত। আরে বাবা, অমিত হওয়া যেই হও না, বলে বাড়িতে ঢুকেছ কেন? আমার বাড়িতে আমার বলে ঢুকতে হবে, চিন্তা করো। বলছিলাম কি ম্যাডাম, 1 গ্লাস জল হবে? এই দাম শোনো। হ্যাঁ বলো বলো। এই মালটা পুরো আমাদের অমরের মতো দেখতে না? কিছুটা লাগছে তো। ওই মালটাকে অন্ধপুরের কাছে নিয়ে গিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নেব। চলো। হবে 1 গ্লাস জল? আরে তুই জল খাবি কি রে? তোর জন্য আমি একটা কাজ ঠিক করেছি। আমার জন্য কাজ? হ্যাঁ, তুই যদি কাজটা ঠিক করে করতে পারিস তোকে আমি 5 লক্ষ টাকা দেব। আবার সেই 5 লাখ?
যে 5 লাখের জন্য 10 বছর জেল খেটে আসছি, আবার 5 লাখ। বলছিলাম কি ম্যাডাম এতগুলো টাকাই বলছিলাম কি দেবে, তা কাজটা কি খুব ভারী হবে? আরে বাবা কোনো ভারী হবে না, তুই শুধু খাবি আর ঘুমাবি। আবার ঘুমাবো 5 লাখ? হ্যাঁ। কাজটা কি? কাজটা হচ্ছে তুই 1 বছর আমার স্বামীর ভূমিকায় অভিনয় করবি। আমি তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবো? করবি। তাহলে এটা কি দাদা নয়? এটা তো দাদা না, এটা কে? দাদার মতো। ইনি দাদা নয়, দাদার মতো? হ্যাঁ। আমি বেশ স্বামী না স্বামীর মতো? মতো তাহলে ম্যাডামের লাগে কত? তা বলছিলাম কি ম্যাডাম এই যে আমার এই 5 লাখ টাকা দিচ্ছে, বলি কাজটা কি? কাজটা আরে বাবা কাজটা তো শুনে নিয়েছিস, তুই যে আমার স্বামীর ভূমিকায় অভিনয় করবি। হ্যাঁ। হ্যাঁ। ও আচ্ছা, আমি তোমার স্বামীর ভূমিকা অভিনয় করবো? হ্যাঁ। যখন তোমার মেন স্বামী চলে আসবে তখন কি হবে? আরে বাবা ও কোনোদিন বাড়িতে আসতে পারবে না। কেন, আছে কোথায়? আমার স্বামী তো জেলে আছে। জেলে আছে বলে বাড়ি ফিরতে পারে না? আরে আমি জেল সুপারকে 2 লক্ষ টাকা দিয়ে এসেছি, আর বলে এসেছি ও যাতে কোনোদিনও বাড়ি ফিরতে না পারে। আমি তাই তো বলি রে, না না 5 লাখ টাকা চুরি করে আর 10 বছর জেল খাটছি, হ্যাঁ? আর যারা 4-5টা করে মার্ডার করলো আমার আগে বাড়ি চলে গেল। বলছিলাম কি ম্যাডাম এতগুলো টাকা আছে জেল সুপারকে দিচ্ছ, টাকাগুলো পাচ্ছ কোথা থেকে? কেন পাবো না? আমার স্বামী যে টাকা চুরি কেসে জেল খাচ্ছে, সেই টাকাটা তো আমি চুরি করেছি। একটা 5 গাছেতে লঙ্কা ঝোলে, একটা 5 গাছেতে লঙ্কা ঝোলে, তেঁতুলি গাছে ঝিয়ারে। দাদা একে বাঁশ যাচ্ছে তার উপর লঙ্কা ঘষে দিচ্ছে, এ তো এমনিই চলে যাবে। মনের কথা বলি যদি করি, মনের কথা বলি যদি করি, মনের কথা বলি যদি করি, মনের কথা। আচ্ছা তুই আমার দুজনের থেকে কি বুঝছিস? কি বুঝবো? আমরা দুজনে প্রেম করছি। বাহ, প্রেম করা ভালো তো, প্রেম করলে শরীর মন সব ভালো থাকে। আচ্ছা তোর জীবনে কোনোদিনে প্রেম এসেছিল? একবার এসেছিল, যেদিন আমার জীবনে প্রেম এসেছিল সেদিন তো আমি বাড়ি ছিলাম না। সোজা পথে জীবন এখন চলবে না রে ভাই। আমি তোমার ভাই নয় দিদি, মনে হয় বোনাই। তুই বোনাই হবি কেন? কেন? ওর বোনের সাথে তো আমার বিয়ে হওয়া কথা ছিল। ও আচ্ছা, তুমি গাছে খাচ্ছ আবার তোলায়ও গুড়ুচ্ছ, বিরাট কাজ দিচ্ছ তো। টাকা ছাড়া সবই ফাঁকা কেন বুঝিস না? ও গো হ্যাঁ গো সব হবো, বাবা হবো না। কি বলতে চাইছিস? দেখো 1 বছরের এগ্রিমেন্ট, ও গো হ্যাঁ গো সব বলে রাখবে, কিন্তু সব বাবা টাবা হতে পারবো না। সোজা পথে জীবন এখন চলবে না রে ভাই। আমি তোমার ভাই নয় দিদি, মনে হয় বোনাই। টাকা ছাড়া সবই ফাঁকা কেন বুঝিস না? ও গো হ্যাঁ গো সব হবো, বাবা হবো না। হরিদা গানে বলে, হরিদা গানে বলে কোপালে না কোপালে। আবার ঘুমাবো পাঁচ মনের কথা বলি যদি করি, মনের কথা। তাহলে কথা থাকলো? খাবার ঘুমাবো 5 লাখ। হ্যাঁ। চলো বেডরুমটা দেখিয়ে দেবে। চলো। অমর এই তো আমি অমরের গায়ের গন্ধ পাচ্ছি। অমর নিশ্চয়ই বাড়ি ফিরেছে। বাবা তুই কোথায় ছিলিস বাবা? কেন? পাড়ার লোক সব বলা বলি করছে কি? যে তোমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না। কি? এমনকি বৌমাও বলছে যে তোমার ছেলে কোনোদিন বাড়ি ফিরবে না, তাই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও। দিয়েছো নাকি? আমি লিখে দিইনি, আমি জানতাম আমার ছেলে একদিন ঠিক ফিরে আসবে, তাই তো সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে রেখেছি বাবা। এই নে বাবা, আজ থেকে আমি তোর হাতে তুলে দিলাম। সব আমার নাম লিখে দিয়েছো তো? সব লিখে দিয়েছি বাবা। কদিন খুব অবেলা হচ্ছে? খুব অবেলা হচ্ছে। ঠিক আছে, জায়গা তবে মতো এখন বসো। ঠিক হয়ে গেছে। হ্যাঁ ঠিক হয়ে গেছে, ঠিক আছে জায়গা মতো বসো, ব্যবস্থা করছি। ওই কানা বুড়ো, তোর নাকটা কি বাঁশির মতন যে অমরের গায়ে গন্ধ পাচ্ছিস? কেন আমার গায়ে গন্ধ পাস না? আমি কি লাইট বা সার মারতেছি তোর নাক ধরে? 3% লোক 3% জায়গা থাক, সম্পত্তি এখন সব আমার হাতে। এই নে তোর 5 লক্ষ টাকা চেক, আর আমার সমস্ত সম্পত্তি দলিল আমার হাতে তুলে দে। আমার 5 লাখ টাকা চেক দিয়ে দিচ্ছ, আমার কি কাজ হয়ে গেছে? হয়ে গেছে। আমি কি কাজে লোক দেখো? 1 বছরের কাজ 1 ঘন্টা কমপ্লিট করে দেবো। কাজের গতি আছে না? তো বলছিলাম কি ম্যাডাম, আমি এখন যাবো তাই? হ্যাঁ? আমার তো 1 বছরের এগ্রিমেন্ট। চলো বেডরুমটা দেখিয়ে দেবে। চলো। তুই তোকে ব্ল্যাকমেল করছিস নাকি? একদম চোখ দেখাবে না, এক্ষুনি বাবার কাছে বলো। এখন বলিনি আমি অমর নয়, আমি ছুটে সব পা ধরা শুরু করে দিই। হ্যাঁ বলছিলাম কি ম্যাডাম, 1 বছরের এগ্রিমেন্ট, আমি এখন যাবো তাই? 1 বছর সংসার করবো, আমি বাবা হব, তুমি মা হবে, আমার বাবা দাদু হবে। তুই কে হবি রে? ও মা হবে আর তুই বাবা হবি? হ্যাঁ। আমি তাহলে ধরম বাবা। না হয়নি তো। কেন? একটা ছেলে যদি 2টো মেয়ে বিয়ে করে সম্পর্কটা কি হয়? 203 আর একটা মেয়ে যদি 2টো ছেলে বিয়ে করে সম্পর্কটা কি হবে? বলতে পারবো না। ও এটার বেলা জানা নেই, মেয়েদের বেলাটা ঠিক জানা আছে। তাই আমার যতটা সম্ভব, একটা ছেলে যদি 2টো মেয়ে বিয়ে করে সম্পর্ক যদি সতীন হয়, তাহলে একটা মেয়ে 2টো ছেলে বিয়ে করলে সম্পর্কটা সতীন থেকে 2 শতাংশ। হ্যাঁ শতাং
খালি তুই শতাং বাবা। চলো বেডরুমটা দেখিয়ে দেবে, চলো। তুই কি ভুলে যাচ্ছিস নাকি তুই আমার স্বামী অমর নয়, অমরের চরিত্রে অভিনয় করা আমি না মনীষা, আমি অমিন নয়, আমি হলাম তোমার জেলে পাঠানো স্বামী অমর। মোর তুই যে অমর, তোর প্রমাণটা দেবে কে? আমি দেবো। আমি রাম নয়, আমি হলাম সিআইডি অফিসার রামচন্দ্র গুপ্ত। জানিস অমর, যে করে টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছিল, তোর চোখে জল দেখে আমি বুঝতে পেরেছি তুই চোর নয়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আসল চোরকে সেও ধরবো, অমর সেও ধরবই, সেও ধরবই। রাকে হরি তো মারে কে, মারে হরি তো রাগে। আজ তুমি ধরা পড়ে গেছো মনীষা। হ্যাঁ মনীষা, যে টাকার জন্য আজ তুমি আমাকে কলকাতায় কাজে নিয়ে গেলে, ওই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি কেনা যায়, কিন্তু ভালো পরিবার কেনা যায়। যে টাকার জন্য তুমি আমাকে জেল খাটালে, ওই টাকা দিয়ে সুন্দর একটা বিছানা কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায়। টাকা থাকলে হাজার হাজার বন্ধু বান্ধব মিলবে, কিন্তু আমার মতো মনের মানুষই মিলবে মনীষা। একটা মেয়ে সে শুধু মেয়ে নয়, একটা মেয়ে সে হয় মা, সে হয় মেয়ে, সে হয় বউ, সে হয় স্ত্রী, সে হয় অর্ধাঙ্গিনী, সে হয় জননী। তুমি তো কোনোটাই নয় মনীষা। হ্যাঁ মনীষা, মা সেই যে জন্ম দেয়, স্ত্রী সেই যে জন্ম নেয়, মা হৃদয়, স্ত্রী স্পন্দন, মা শ্বাস, স্ত্রী জীবন, মা কর্ম, স্ত্রী ধর্ম। তাই মাকে জননী বলা হয়, স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয় মনীষা, স্ত্রীকে ধর্ম পত্নী বলা হয়। ও তোমরা তাহলে সবাই মিলে আমার ধরার জন্য মিথ্যে অভিনয় করছিলে। আজ আমি বুঝতে পেরেছি আমি কারোর স্ত্রী নই, আমি কারোর বৌমা নই, আমি কারোর মেয়ে নই। আমি অপরাধী, আমি অপরাধ করেছি। আমি আমার স্বামীকে বিনা কারণে জেলে পাঠিয়েছি। ওগো ওগো, আমি যে ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। মনীষা, মানুষের মনে কষ্ট যন্ত্রণা দেওয়া ঠিক খুব সহজ মনীষা। রাস্তা দিয়ে একটা পাথর সমুদ্রে ছুঁড়ে দেওয়া যেমন সহজ, মানুষের মনে কষ্ট যন্ত্রণা দেওয়া ঠিক ততটাই সহজ। আর মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া ঠিক এতটাই কঠিন মনীষা। ওই রাস্তা দিয়ে ছুঁড়ে দেওয়া পাথরটা খুঁজে আনা যেমন কঠিন, মানুষের মনের ব্যথা বেদনা মুছে দেওয়া তেমন কঠিন মনীষা। হ্যাঁ মনীষা, হৃদয়ে তুমি পাথর বসিয়ে দিচ্ছ, তার আওয়াজ তুমি শুনতে পাবে না, কারণ তোমার মন নেই, মন নেই, মন নেই, মন নেই। পাথর সবে তো শুনেছ, শুনেছ কি পেলে হৃদয়ে কারো ভেঙে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। আমার বুঝি জানে আমরা শুধু খেলার পুতুল ভেঙে ফেলো সহজে। তোমাদের বুঝি হৃদয় আছে গো, আমার বুঝি জানে আমরা শুধু খেলার পুতুল ভেঙে ফেলো সহজে। সেই ভাবনে ব্যথা বুকে করে গান হলো হৃদয়ে বেজে ওঠো যে গান, বেজে ওঠো যে গান, বেজে ওঠো যে গান। নমস্কার।
সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নিউ নটরাজ গাজন দীপ্তের গাজন গান এখানেই সমাপ্ত করলাম। শুভ রাত্রি। নমস্কার। যাবার পথে একটা দুটো গান করবো, কথা দিয়েছিলাম, তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন। দুটো গান করবো, মঞ্চ থেকে বিদায় দেবো, ভুল দুটি মার্জনীয়। চলো শুরু করো, তাড়াতাড়ি শুরু। La 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 alto ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে। জানি না alto ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে। জানি না ধন্যবাদ। শুধু তো বলতে কি দাদা, প্রত্যেকদিন প্রোগ্রাম, তবু তো চেষ্টা করছি, দুটো ইউটিউব ম্যানে আছে তো, আর একটা গান নতুন গান তো গাইনি কোনোদিন কোনো ইউটিউবে নেই।